তোমাদের এর আগের ভিডিওতে আমি কি করে দিলাম, এমসিকিউ করে দিয়েছিলাম, এমসিকিউ সলভ করে দিয়েছিলাম। এরপরেই তোমাদের আমি এসিকিউ সলভ করে দিচ্ছি। দেখো আমি পাশে পাশে আর পড়ছি না, কারণ পড়লে অনেকটা সময় চলে যাবে। পাশে পাশে আমি উত্তর করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। এসিকিউ এর সমাধান, এসিকিউ এবং ব্যাকরণের সমাধান আমি একসাথেই করে দিচ্ছি। আমি সময়ের অভাবে করে উঠতে পারিনি। এই নাট্যাংশ থেকে এই প্রশ্নগুলো দিয়েছিল, এই প্রশ্নগুলোর উত্তর আমি লিখে দিয়েছি পাশে, তোমরা দেখে নাও। সাহিত্য ইতিহাস থেকে এই কটি প্রশ্ন দিয়েছিল। এরপর আমরা চলে গেলাম ব্যাকরণে। ব্যাকরণের শুরুতে আমাদের কী থাকে, কারক থাকে। তো কারক আমি লিখে দিয়েছি পাশে উত্তর। তো কারকের উত্তরগুলো তোমরা দেখে নাও এবং তোমরা কি করেছো সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবে। শব্দযুগলের পার্থক্য, শব্দযুগলের পার্থক্যে আমি তোমরা একটু বুঝে নেবে। যেমন যবনী মানে যবনী স্ত্রী, তার উপরে আমি বাক্য রচনাটা করে দিয়েছি। যবনানী মানে হচ্ছে যবনদী লিপি, তারপরে আমি বাক্য রচনাটা করেছি। ঠিক তেমন মিত্র, মিত্রম বাক্য রচনাগুলো আমি করে দিয়েছি, দেখে নেবে। এরপর আমাদের এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ এই কটি আছে আমাদের। এরপর সর্বশেষে পরিনিশ্চিত রূপ, 9-এর দাগের পরিনিশ্চিত রূপ তোমরা ভালো করে দেখে নাও। তোমাদের অনেক শুভেচ্ছা, তোমাদের পরীক্ষা আশা করি সবার খুব ভালো হয়েছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। ধন্যবাদ।